কালকে যে লকডাউনটা, এই লকডাউনটা তারা ঘোষণা দিয়ে করতেছে, কিন্তু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ক্ষমতায় আছে, রাষ্ট্রে আছে, রাস্তায় আছে। তারপরে এই সাহস তারা কোথায় পায়? কালকের ঘটনাটা যদি সত্যি হয়ে যায়, ঘটেই যায়, এর জন্য আমি সেনাপ্রধানকে দায়ী করব, রাষ্ট্রপতিকে দায়ী করব। আপনারা এটা দমন করতে ব্যর্থ হয়েছেন, আপনারা পদত্যাগ করুন। আমি সেনাপ্রধানের পদত্যাগ চাই, রাষ্ট্রপতির পদত্যাগ চাই। ওনারা ফেসিবাদের দোষর, স্বৈরাচারের দোষর, আর ওনাদের ইন্ধনেই, ওনাদের সাহসেই, ওনাদের ভরসাই এই ফেসিবাদ বারবার ফিরে আসতে চায়। আপনারা দেখেছেন গত কয়েকদিন যাবৎ, কয়েক মাস যাবৎ যে অগ্নিসন্ত্রাস, যেই নৈরাজ্য বাংলাদেশ সৃষ্টি হচ্ছে, কেন? সেনাবাহিনী কি করতেছে? তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ক্ষমতায় আছে। আমাদের সেনাবাহিনী গৌরবের, সম্মানের, ইজ্জতের, সম্মানের, সেনাবাহিনীর একটা গৌরব আছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর, কিন্তু তারা এটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এই সেনাপ্রধান সম্পূর্ণ ব্যর্থ, আমি ওনার পদত্যাগ চাই। এই রাষ্ট্রপতি সম্পূর্ণ ব্যর্থ, আমি ওনার পদত্যাগ চাই। ওনাদের এই রাষ্ট্রের ক্ষমতায় থাকার, রাষ্ট্র পরিচালনা করার কোনো অধিকার, কোনো ক্ষমতা ওনাদের নেই। আমরা জনগণ ওনাদেরকে চাই না, কারণ ওনারা ক্ষমতা থাকার পরেও রাষ্ট্রে এই বিশৃঙ্খলা কীভাবে সৃষ্টি হয়? তাইলে সেনাপ্রধান এই ক্ষমতায় থেকে কী লাভ? ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী এখন মাঠে আছে, কিন্তু নৈরাজ্য থামতেছে না, দিন দিন বেড়েই চলতেছে। তাই আমি সেনাপ্রধানকে বলবো, অনতিবিলম্বে আপনি পদত্যাগ করুন, এই রাষ্ট্রকে মুক্তি দিন। এই দুইজন যতদিন রাষ্ট্র ক্ষমতা থাকবে, ততদিন রাষ্ট্রে স্থিতিশীলতা ফিরে আসবে না, এই নৈরাজ্য থামবে না। তাই অনতিবিলম্বে আমি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ চাই এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদত্যাগ চাই। ওনারাই বর্তমানে এই রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। 5ই আগস্ট গণভবন স্বৈরাচার মুক্ত হয়েছে, কিন্তু বঙ্গভবন এখনও স্বৈরাচার মুক্ত হয় নাই। এখনও ফেসিবাদের স্বৈরাচারের দোষর সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বঙ্গভবনে বসে আছে। এখনও কোটালীপাড়ার কোটায়, আত্মীয়তার কোটায় নিযুক্ত সেনাপ্রধান ক্ষমতায় আছে। তাই ওনারা চাচ্ছে ফেসিবাদকে আবার ফিরিয়ে আনতে, ফেসিবাদকে আবার পুনর্বাসন করতে। আমরা এটা হতে দিব না। আমরা ক্যান্টনমেন্টকে পবিত্র রাখতে চাই। ক্যান্টনমেন্ট আমাদের পবিত্রের জায়গা, ক্যান্টনমেন্ট আমাদের ঐতিহ্য, সম্মানের, গৌরবের জায়গা। এই ক্যান্টনমেন্টকে উনি অপবিত্র করেছেন। এখানে গুম খুন হুতাদের উনি আশ্রয় দিয়েছেন। ক্যান্টনমেন্ট কোনো অভয়ারণ্য বানিয়েছেন, দুর্নীতিবাজদের, দুর্বৃত্তদের, খুনিদের আশ্রয় প্রকল্প বানিয়েছেন। তাই আমি বলবো, ওনাকে পদত্যাগ করা হোক, ওনাকে আইনের আওতায় আনা হোক, এবং বিডিআর গণহত্যা সাথে জড়িত সেনাবাহিনীর যে দুর্বৃত্ত জেনারেলরা, গুম খুনের সাথে জড়িত যে সেনাবাহিনীর দুর্বৃত্ত জেনারেলরা, তাদেরকে আইনের আওতায় আনা হোক। এই বাঙ্গু সুশীলদের খুবই ন্যাক্কারজনক একটা কাজ করেছে। অপরাধী সে অপরাধী, খুনি সে খুনি। সেই সেনাবাহিনীর যেই হোক আর সাধারণ পাবলিকই হোক, সাধারণ পাবলিককে আপনি হ্যান্ডকাপ পরাইয়া, ডান্ডি বেরি পরাইয়া, এই প্রিজন ভ্যানে, ভাঙ্গা প্রিজন ভ্যানে চড়াইয়া আদালতে উঠাইবেন, আর তারা সেনাবাহিনীর মেজর। এই জন্য তাদেরকে এসি গাড়িতে, এসি বাড়িতে প্যান্ট শার্ট টাই পরাইয়া আদালতে উঠাইবেন। এটা তো সবার জন্য, এটা তো প্রযোজ্য না। আইন সবার জন্য সমান। চোরের ক্ষেত্রে যা, প্রেসিডেন্টের ক্ষেত্রেও তাই হওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখেছি লজ্জাজনক একটা ঘটনা, ন্যাক্কারজনক একটা ঘটনা। দুর্বৃত্ত জেনারেলরা এসি গাড়িতে করে, এসি বাসে চড়ে, হ্যান্ডকাপ ছাড়া তারা আদালতে দম্ভ ভরে উঠেছে। আমি ঘৃণা জানাই, আমি তীব্র নিন্দা জানাই এই বর্তমান সেনাপ্রধানকে।